আগামী 28শে মে নিরাপদ মাতৃত্ব দিবস। পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কিন্তু নিরাপদ মাতৃত্ব দিবস পালন করা হয়ে থাকে। সেই হিসেবে আগামী সামনে 28শে মেতে নিরাপদ মাতৃত্ব দিবস পালিত হবে। এবারের নিরাপদ মাতৃত্ব দিবসের যে প্রতিপাদ্য বিষয় সেটা হলো সুস্থ সূচনা ও আগামী ভবিষ্যৎ, আশাবাদী ভবিষ্যৎ। অর্থাৎ আমরা যদি সূচনাটাকে আমরা সুস্থভাবে করতে পারি তাহলে আমরা ধারণা করতে পারি একটা নিরাপদ এবং একটা আশাবাদী একটা ভবিষ্যৎ সামনে রয়েছে। এটার মাধ্যমে আসলে আমরা নিরাপদ মাতৃত্ব দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে মাতৃ মৃত্যু হার কমানো এবং নবজাতকের মৃত্যু হার কমানো। সেটার জন্য আসলে এই নিরাপদ মাতৃত্ব দিবসটা পালন করা হয়ে থাকে। আমরা জানি একটা মা তার এই গর্ভকালীন সময়টা থেকে শুরু করে তার প্রত্যেকটা স্টেপেই সে কিন্তু যে কোনো সময় ঝুঁকির মধ্যে পড়তে পারে। সুতরাং নিরাপদ মাতৃত্ব দিবসে আমরা সেই জিনিসটাকে হাইলাইট করি। অর্থাৎ এর মধ্যে আমরা আসলে মাতৃত্ব দিবসের 6টা স্তম্ভ রয়েছে। প্রথমে রয়েছে গর্ভকালীন চেক আপ, যেটা অর্থাৎ অ্যান্টিনেটাল কেয়ার। তারপরে রয়েছে গর্ভের শিশুর জরুরি প্রসব সেবা, গর্ভ পরবর্তী মা এবং শিশুর যত্ন, এবং পরবর্তীতে সেটা হচ্ছে পরিবার পরিকল্পনা। তো প্রত্যেকটা বিষয়ের উপরে কিন্তু আমরা যদি হাইলাইট করতে পারি তাহলে কিন্তু একটা মা নিরাপদের সাথে তার ডেলিভারি করবে এবং সাথে শিশুটাও নিরাপদ একটা সুস্থ শিশু জন্মগ্রহণ করবে। তো আমরা সাধারণত এটার ক্ষেত্রে সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের প্রত্যেকটা মাকে এই সেবার মধ্যে আনতে হবে এবং সবচেয়ে ভালো হয় যদি প্রসব পূর্ববর্তী সেবা থেকে শুরু করা হয়ে থাকে। সেই ক্ষেত্রে আসলে অনেক ক্ষেত্রে প্রেগনেন্সি যে হাই রিস্ক ফ্যাক্টর যেগুলো রয়েছে সেগুলোকে আগে থেকে নির্ধারণ করা সম্ভব হয়ে থাকে এবং সেগুলো কারেকশন করার মাধ্যমে মায়ের নিউট্রিশন ঠিক মতো নির্ধারণ করার মাধ্যমে একটা মা কিন্তু তার গর্ভটাকে সুস্থভাবে সামনে নিয়ে যেতে পারে। সুতরাং এই নিরাপদ মাতৃত্ব দিবসে আমাদের অঙ্গীকার এটা হবে প্রত্যেকটা মাকে আমরা এই মাতৃকালীন সেবার মধ্যে আনবো, অ্যান্টিনেটাল চেক আপে আনবো। নিজের পক্ষে 4টা অ্যান্টিনেটাল চেক আপে মাকে থাকতে হবে। প্রসব পুরো সময়টাকে তাকে একজন চিকিৎসকের আন্ডারে তাকে তার প্রেগনেন্সিটাকে নিতে হবে এবং একজন দক্ষ চিকিৎসকের আন্ডারে ডেলিভারিটা হলে সবচেয়ে ভালো হয়, অথবা একজন দক্ষ প্রসূতি যেটা গ্রামের যে মিডওয়াইফ তাদের হাতেও ডেলিভারিটা হওয়াটা উচিত। প্রাতিষ্ঠানিক ডেলিভারি করাটা সবচেয়ে জরুরি। প্রসব পরবর্তী যে সেবাটা অর্থাৎ মা এবং শিশুকে একসাথে যে সেবাগুলো, তার পুষ্টি নিশ্চিতকরণ, বাচ্চার যে ধরনের সমস্যাগুলো নবজাতকের হয়ে থাকে এবং যে সমস্ত ডিজিজ যেমন নবজাতকের নিউমোনিয়া অথবা শ্বাসকষ্ট অথবা জন্ডিস, খিচুড়ি, যেগুলোকে আগে শনাক্তকরণ এবং সেটা সেবা দেওয়া এবং সেটা চিকিৎসা করা এবং প্রসব পরবর্তীতে মায়ের পরিবার পরিকল্পনা ব্যবস্থা সম্পর্কে নিশ্চিত করা। সুতরাং এই সমস্ত জিনিসগুলোকে আমরা যদি হাইলাইট করি তবে কিন্তু আমাদের নিরাপদ মাতৃত্ব দিবসের আসল যে মর্মার্থ সেটা পূরণ হবে। আমরা আশা করি প্রত্যেকটা গ্রামের প্রান্তিকে যে মহিলারা আছেন এবং যারা ঢাকা শহরে আছেন বা বড় বড় বিভাগীয় শহরে আছেন তারা আপনারা প্রত্যেকেই আপনাদের গর্ভকালীন প্রত্যেকটা সময়টা একটি ডক্টরের তত্ত্বাবধানে থাকার চেষ্টা করবেন এবং আপনার প্রসবকালীন কোন জায়গায় কোন হাসপাতালে ডেলিভারি করতে সবগুলো আপনার মাথায় রাখবেন। তাহলে আসলে নিরাপদ মাতৃত্ব দিবসের যে সার্থকতা সেটা ধন্যবাদ।